হলো আমার বাবা চোখের জেনা করে মহিলাদের সাথে শয়তানি করে, এখন আমার করণীয় কি? আমার বাবাকে দেখলে ঘৃণা লাগে, তার সাথে কথা বলতে মন চায় না। খুবই দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। কত বিচিত্র এই পৃথিবী দেখেন। কত বাবা মা সন্তানকে বিপদগামিতা থেকে বাঁচাবার জন্য লড়াই করেন। আছে না অনেক বাপ মা, ছেলেটা নষ্ট হয়ে গেছে, পাগলের মতো অস্থির। বেশিরভাগ ফ্যামিলিতে তো এটাই হয়। কিন্তু এই প্রশ্নে আমরা দেখলাম উল্টাটা, যে বাবা বেলায়নে যাচ্ছে, বাট ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে, বা ছেলের মধ্যে সততা তাকওয়া আছে, তে সে এই গুনাহের প্রতি ঘৃণা বোধটা তৈরি হয়েছে, বাবার কর্মে সে বরং বিব্রত এবং অস্বস্তিতে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার বাবাকে পরিপূর্ণভাবে ইসলাহ এবং সংশোধন করে দেন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, বাবা মা এরকম আমাদের সিনিয়র কেউ যদি কোনো গুনাহে কোনো অন্যায় লিপ্ত থাকে, খুব স্বাভাবিক আমাদের কষ্ট লাগবে। এই কষ্টের কোনো সীমা নাই, কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়ার সীমা আমরা ক্রস করব না। বাবা যদি অন্যায় করে, বাবাকে আমি বোঝাবার মতো হলে আমি বোঝাবো, আর যদি এই অন্যায় নিয়ে আমি বোঝাবার মতো না হয়, তাহলে অন্য কাউকে দিয়ে বোঝাবো। মাকে বললাম, অন্য কাউকে বললাম। আমার বিভিন্ন প্ল্যান থাকবে, মসজিদের ইমাম সাহেবের সাথে একটু দোস্তি করে খাতির করে তাকে দাওয়াতি কাজে লাগিয়ে দিলাম, যে আমার বাবার দিকে আপনি একটু মনোযোগ দেন, তাকে একটু দাওয়াত দেন। যারা এলাকাতে দাওয়াতি কাজ করেন, বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন মুভমেন্ট দাওয়াতি কাজের সাথে আছেন, তাদেরকে ধরাই দেন, তারা যেন আপনার বাপকে টার্গেট করে দাওয়াতি কাজ করে তাকে যেন ইসলাহের উদ্যোগ নেয়। আপনি বিভিন্ন প্ল্যান করেন, আর সেই সাথে চোখের পানি ফেলেন। মনে রাখবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি তার মায়ের হেদায়েতের কারণ হয়েছিল। জানি না, আমরা নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন আমার মায়ের জন্য, আমার মা ইসলাম গ্রহণ করে নাই এখনো, আমাকে প্রচুর মারধর করে, আমি মুসলমান হয়েছি সেজন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। বাসা যায় দেখে মা ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত। তো এই জন্য দোয়ার প্রতি ইয়াকিন থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, আল্লাহর কাছে দোয়া করবা ইয়াকিন নিয়ে, যে আমার দোয়ায় কাজ হবে। দোদুল্যমনা সংশয় নিয়ে হবে কি হবে না সে ধরনের মানসিকতা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য আপনার বাবার জন্য আপনি দোয়া করেন, অন্যদেরকে দিয়ে বুঝান, খবরদার আপনি নিজে তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না। এটা খুব অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, যে বাপ উল্টাপাল্টা করবে, আবার কিছু বলাও যাবে না বাপ সেদিন শেষে। তো এই পরীক্ষা আপনাকে জিততে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বাবার হেদায়েত নসিব করুন। চেষ্টার পরেও যদি তিনি তার পথ থেকে ফিরে না আসে, তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান হিসেবে যতটুকু সম্ভব তাকে আপনি যতটুকু বলতে পারেন, কিন্তু সেটা যেন